এই গাছটার ফুলগুলো দেখলে সত্যি মনটা ভরে যায়। আবার এটাও তেমনি হচ্ছে, শীতের সময় অত হয়নি, এখন এই শীত চলে গেল, এখন ফুলে একবারে ভরিয়ে দিচ্ছে। আজকে সাজিয়ে নিয়ে একটা ঝুড়ি নিয়ে এসেছি ফুল তুলবো বলে। দেখেছো কত ফুল। চলো ফুলগুলো তুলে নিই, তারপরে আরও অন্য ফুল আছে সেগুলো দেখাবো তোমাদের। কি ফুল আছে, অনেক ফুল ফুটেছে। এগুলো তুলে যদি না নিই না তাহলে সব বীজ হয়ে যাবে, আর গাছ বীজে ভর্তি হয়ে যাবে। বীজ যদি বেশি হয়ে যায় তখন আবার ফুলটা কমে যাবে, সব দিকেই জ্বালা। এটা কুড়ি আছে এখন, দারুণ লাগছে দেখতে। আর দারুণ দেখবে আর একটা জিনিস এখানে রাখি, এই দেখো, এগুলোকে ফেলতে মন যায়, কত ফুটেছে দেখো। ধরছি আর খসে যাচ্ছে। এই দেখো, এই দেখো। দাদাকে বলেনি, বলছে ওকে বলবো, ও যদি এমন করবে না গাছকে মানে তোলপাড় করে ছেড়ে দিবে। ওই জন্য মা বলেনি, আমি মাঝখানে আসিনি বলে মা আর বলেনি। আমি বললাম যেগুলো পড়ে আছে ওগুলো কুড়িয়ে নিতে বলতে পারতে, তাই না? এত ফুল এই ছাদে যেই উঠেছি আর মম করছে সেন্টে। চলো দেখো কত ফুল হয়েছে, দেখতে পাচ্ছ? গাছে জল দেবো, কল তো চালিয়ে দিয়েছি। এই দেখো, এই দেখো, একটা গাছের এরকম যদি 4টে গাছ থাকতো তাহলে আর দেখতে হতো না। এই দেখো, এত বেলি ফুল ওঠা কম ব্যাপার। আর এগুলো তো একবারে মিনি গোলাপ হয়ে গেছে, ছোট্ট গোলাপ হয়ে গেছে। তুলি আর কি করব, দুটো নিয়ে যাই, তাই না? গাছে তো থাকে, আর হনুমানে তো একবারে এর অবস্থা খারাপ করে দেয়। এইদিকে বড় আছে কিন্তু ঝরে যাবে নাকি, অনেকগুলো হয়েছে। মাঝে মধ্যে তুলি, আমার ভালোই লাগে তুলতে। ওরে মা রে, এইটার দেখো অবস্থাটা, দেখেছো? দেখো কেমন লাগছে, ভুলবে না কিন্তু। আরও হবে, আরও প্রচুর কুড়ি হয়ে আছে, দেখেছো? আরও হবে। এটা তো পরে শুরু হলো, ইনি আগে শুরু করেছেন। এগুলো কেউ যদি দেখতে পায় তাহলে মনটা শান্তি হয়, কিন্তু আমি একা দেখবো সেটাতে মনটা শান্তি হয় না ঠিক, বুঝলে? আমি একা দেখলে কি ভালো লাগে, সবাইকে যদি দেখাতে না পারি। এই দেখো এরকম ভাবে, দেখেছো? দেখো, মাকে বলবো একবার উঠে যাও, দেখে এসো গাছে ফুলগুলো, তাই না? চলো যাই, দেখবে একটু দেখে নাও বেগুনটা, এই দেখো। আরও দেখা যাক কী কদ্দূর হয়, সব দেখাবো। এগুলো শান্তি, এত কষ্টের ফল না, এগুলো খুব শান্তি হয়। এই যে এগুলো হচ্ছে শান্তির জায়গা। চলো,
এত সেন্ট না, আমি ধরে আছি, মমক হচ্ছে। গোলাপ ফুল, বেলি ফুল। চলো নিচে যাই, এইখানে থাকলে সেন্ট পাবো না বলো তো। মন ভরে যাচ্ছে। এই জেসমিন নারকেল তেলটা হয়, ওইটা মাথায় দিলে এরকম সেন্টে মোমো করে। মহারানী বাসন মাজতে লেগে গেছে, বললেও শোনে না, কথা শোনে না একদম। দেখবে, চলো দেখাচ্ছি। এখানে রাখলাম, কথা বলছি কিন্তু ভিডিও অন করিনি। আর ওই দেখো, এই ফুলগুলো রেখেছিলাম, ওগুলো মরো মরো হয়ে গেছে সব। ইনি ঠিক আছে না কোনো, মোটামুটি। আটা মেখেছি, রুটি পরোটা কিছু একটা হবে। চলো সঙ্গে থাকো। তো দেখাবো বলে ভিডিওটা করছিলাম, ভিডিও অপশানে হাত দিইনি, মানে অন করিনি, না করেই ভিডিও করছিলাম। ওই জন্য মায়ের বাসন মাজাটা আর দেখানো হলো না, বললেও শোনে না, প্রচণ্ড জল ঘাটার নেশা, আর বাসন মাজার বিশেষ করে। তো আমি এদিকে রুটিটা করে নিলাম, মা বেলে দিল, মেখে রেখেছিলাম। আর টিফিনটা খেয়ে নিলাম সবাই মিলে। এদিকে স্নান করে তারপরে চলে এসেছি পুজোর জায়গায়, পুজোটা সেরে নিলাম, মাকেও একটু মানে কিছুটা হলেও হেল্প করা হলো। পুজো টুজো করে তারপরে বেরোতে হবে, তো আজকে স্নান করেই বেরোবো ভাবছি, ওই জন্যই করে নিয়েছিলাম। চলো রেডি, বেরোবো, বেরোতে হবে। নিজের কাজ আছে, আবার কাজের কাজ আছে। চলো ঘুরে আসি। আমি ফোনটা নিয়ে যাব না, ফোনটা নিয়ে গেলে অসুবিধা হবে। কাজ করব না ভিডিও করব, এসে কি করলাম না করলাম সবটাই শেয়ার করব, ঠিক আছে? সবটাই শেয়ার করব, সঙ্গে থেকো সবাই। চলো বেরিয়ে পড়ি। এখন বাজে ওই 2:10, 15 দেখলাম তো, 15টা হচ্ছে। কত ফাস্ট, 5 মিনিট ফাস্ট আছে, বুঝলে বন্ধুরা? তোমাদেরকে বলছি, একটু লাইটের জন্য জানলাটা খুললুম। 2:15 বেরিয়েছিলাম কটায়? 11টা বাজেনি, 11:15টায়। দিয়ে টং 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 করে ঘুরে ঘুরে বিসিজি প্রোগ্রামের জন্য বলতে বেরিয়েছিলাম, বলে এলুম 2:15। চেঞ্জও করে নিয়েছি, মাকে বললাম ভাত বাড়ো, মা তো একটু আস্তে আস্তে বাড়বে। আমি হাত মুখ ধুলাম, চেঞ্জ করে তোমাদেরকে একটু বলতে এলাম। তো খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে বিকালে আর এক চক্কর বেরোবো বলতে। এবার গেছিলাম এই দিকটা, এবার যাবো এই দিকটায়। তো মা এক্ষুনি ডাকবে, খেতে হবে, খাবো, খেয়ে তারপরে একটু রেস্ট নেবো। হাঁপিয়ে গেছি, খিদে পেয়েছে আসলে, অনেকটা বেলা হয়ে গেছে তো, ওই জন্য খিদে পেয়েছে, সেই জন্য হাঁপিয়ে যাচ্ছি। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে এসে কথা বলে দেখা যায়। একটা মাথায় ঘুরছে কথা, সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখন বললে শুরু করতেও পারবো না, হাতে টাইম নেই, আর শুরুটা করলেও শেষ করা যাবে না, তখন মায়ের ডাক পড়ে যাবে। তো খেয়ে আসি, এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। পাট শাকটা এই সময় ভালোই লাগে। ডাল এখানে দেবো, ডালটা লাগবে, সেই ডাল ভালো লাগছে, নাহলে শুধু খাবে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বন্ধুরা। খেয়ে এসে বলি না, ভিডিওটা তো বলেছি একটু কথা বলবো, আর এখন যদি একটু কথা না বলি আর সময় হবে না, বিকেল 5টায় তো দিতে হবে। তো আজকের ভিডিও আজকেই দিয়ে দেবো ভাবছি। বিকেল 5টায় দিতে গেলে তো আমাকে রেডি করতে হবে, রাত পর্যন্ত টানলে কি করে হবে। তো সকালে রুটি করেছি, সেই রুটি তো আছে, টিফিন খেয়েছি, মাথাটা ভিজাই আছে। খেয়ে নিলাম, আর রাত্রের গল্পটা হচ্ছে ওই রুটি আছে, তরকারি কিছু একটা হবে, তো সেইটা দিয়ে রাতের খাওয়া। তো যেটা বলবো, একটা বলছিলাম না যে খেতে বসে মানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, বলবো। তো সেটা হচ্ছে কি বলুন তো, ওই প্রবাসে ঘরকন্যা ভিডিওটা দেখলাম, হঠাৎ দেখছি কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তো একটু আধটু হলেও দেখি, তো কন্ট্রোভার্সি চ্যানেলে দেখছি প্রবাসে ঘরকন্যা মহুয়াদি বলবো না, মহুয়া, যাই হোক, ওর ছবি চিপকে অনেকেই ভিডিও করেছে। আমি তো অবাক,
আমি বলি এটা কি হচ্ছে? মানে যারা করে না ওকে নিয়ে মানে সচরাচর, তারা কন্ট্রোভার্সি করে, মানে মহুয়াকে নিয়ে করে না, এটাই হচ্ছে ব্যাপার। বা আমি বলি এটা কি হলো? আর মহুয়ার ভিডিও আসে সামনে, মাঝে মধ্যেই দেখি, তবে কি রেগুলারিটি মেনটেন হয় না, মাঝে মধ্যে ভালো লাগে, ফাঁকা থাকি, ফ্রি থাকি, যেমন থাকি আর কি, এরকম দেখি। ও মা, দিয়ে বলি দেখি তো এত কেন কন্ট্রোভার্সি চ্যানেলে এত কিছু হচ্ছে। দিয়ে ভিডিও দেখতে গেলাম, আমি সত্যি আমি দেখে অবাক হয়ে গেছি যে কি আরম্ভ করেছে এরা। এই তো কদিন আগে মামন করলো, মামনের ভিডিও দেখছিলাম, দেখি ওরও ওই খাপছাড়াভাবে দেখি, দিয়ে দেখছি ওকে নিয়ে সব করছিল, এবার দেখছি মহুয়াকে নিয়ে অনেকে ভিডিও শুরু করেছে। দিয়ে মানে দেখে অবাক, তো ভিডিওটা সত্যি দেখতে গেলাম, আমি দেখি যদি কিছু হচ্ছে ভিডিওতে। তারপরে থাম্বনেলেও টাইটেলেও ওগুলো ভালোই চিপকেছে, যে অশান্তি হ্যান ত্যান এইসব করে চিপকেছে, মানে লিখেছে প্রবাসে ঘরকন্যা। আমি তো ভাবলাম যে ও বাবা, ওর এতেও কি হচ্ছে না? যা ভিউজ আসছে, যে হারে চ্যানেল গ্রো করেছে, ও অলরেডি করছে, এটাতে কি ওর কম হয়ে যাচ্ছে না? ও মজা নিচ্ছে, ভাবছে ওটা মজা নেওয়াই বটে। না হলে ধরুন নিজের পার্সোনাল লাইফ, একটা সুন্দর পরিবার, যেখানে খুব সুন্দর ভিডিও যাই দেয়, ও কিন্তু A to Z সবটা দেখায় না, ও কিছু কিছু বেছে দেখায়, নিজেকে অনেক সময় দেখায়ই না। সেদিন সরস্বতী পুজোর একটা ভিডিও করেছে, সরস্বতী পুজোর দিনের, সেই ভিডিওটাতেও দেখলাম যে ও নিজেকে দেখায়নি, ও বাকি সবাইকে দেখিয়েছে, ছেলে মেয়ে স্বামী, ওইটা দিয়ে ও ভিডিও করে নিয়েছে, দিয়ে ছেড়েও দিয়েছে, ভালোই যেমন ভিউজ আসে ওর এসেছে। তো এটা কেন, কিসের দরকার? তুমি চলে যাবে 7 দিন 10 দিন, আমি কি করে থাকবো বাচ্চা নিয়ে, আমি কি করে থাকবো, আমার জন্য পাশে রুম নাও, আমি কি করে থাকবো, এ কি হ্যাংলামি বাবা, এ কি ধরনের হ্যাংলামি? তাহলে তোমারও কি কন্ট্রোভার্সির দরকার হয়ে পড়লো? হ্যাঁ, আর প্রচুর লোকে কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে ওকে নিয়ে, চর্চা, আর কমেন্ট বক্স তো ভরিয়ে দিয়েছে, যে সবাই বলছে এটা নাটক শুরু করেছে, নাটক শুরু করেছে। তো ওয়াইটিতে দেখছি যত দিন যাচ্ছে নাটকটাই বেশি চলছে এখানে, যে যত নাটক করবে দেখুন না, এই 7 দিনও যাবে না ওটা মিলিয়নে ঢুকে যাবে ভিউজ। নাটক, এটাও এত ন্যাকামি! তা না ওই সারা ভিডিওটা জুড়ে কি করলো, চা খেতে গেল, চা খেয়ে এসে বরের সামনে ভিডিও ক্যামেরাটাকে ফিট করে দিল, দিয়ে ও বগর 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 করতেই থাকলো, একই কথা, তুমি কি করে যাবে, তুমি এই বাচ্চা ছেড়ে কি করে থাকবে, আমি কি করে থাকবো, তুমি আমাদেরকে এভাবে ছেড়ে দিয়ে কেন যাচ্ছ, কিসের জন্য যাচ্ছ, এতদিন তো যাওনি, তুমি চাকরি ছেড়ে দাও, এত বড় কথা, তুমি চাকরি ছেড়ে দাও। সে বেচারি ভদ্রলোককে তো যথারীতি অস্বস্তিতে ফেলে দিয়েছে। মানুষ এত লোভী কী করে হয়ে যাচ্ছে, কোনো পার্সোনালিটি নাই। তোমার যদি এই আন্তরিকতা বা এই টানটা তোমার স্বামীর প্রতি থাকে, তাহলে তুমি এই প্রকাশ্যে এত লাখ লাখ লোকের সামনে সেটা দেখাচ্ছ, তাহলে যেটা দেখাচ্ছ ওটা অটোমেটিক লোকে ধরে নেবে যে নাটক, সবাই করছে নাটক, ওই বা কেন বাদ যায়, ও করছে। তাই সবাই বলছে, কমেন্ট বক্সে এত বাজে কমেন্ট যে দেখা যায় না। আমি তো দেখলাম, আমি ওই ভিডিও দেখতে দেখতে অনেক কমেন্টস পড়লাম, খুব বিচ্ছিরি ব্যাপার, মানুষের নিজের লেভেলটা। তাহলে কি দাঁড়াচ্ছে বন্ধুরা, যে ইউটিউবার বড় হতে গেলে ওই যত রকমের মানে বাজে বিচ্ছিরি ব্যাপারগুলোকে সবার সামনে, বা নিজের ইমোশনটাকে, নিজের পার্সোনাল লাইফটাকে তুলে ধরতে হবে, তাহলেই কি সেই ইউটিউবার হতে পারবে, ভালো একজন বড় ইউটিউবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো জানতাম লেভেল অনেক নিচু লেভেলের মানসিকতা এগুলো হয়, এর লেভেলটা কোথায় ভাই, এর লেভেলটা কোথায় পৌঁছেছে? হাজব্যান্ড ওয়াইফের একটা সম্পর্ক, একটা বন্ডিং, একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, ওগুলো একটা জায়গায় থাকে, যেটা বার করে সবার সামনে প্রকাশ করতে হয় না। আমার মা বলে না, মেজাজ চড়ে যাচ্ছে এসব মানে ভেলকি দেখতে দেখতে, আর বলতে বসলে প্রচণ্ড মাথা গরম হয়ে যায় আমার, অতিরিক্ত অতিরিক্ত যাচ্ছে। তাই ভাবি বলবো না এসব নিয়ে, কিন্তু চোখের সামনে চলে আসে তো, ওই জন্য বলি। তো আসছি, আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা সবাইকে।